রামপুরা থেকে যে রাস্তাটা স্টাফ কোয়ার্টার হয়ে চিটাগাং রোড দিয়ে নারায়ণগঞ্জ চলে গেছে, এটা হচ্ছে সেই রাস্তার ব্যস্ততম পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন কোটা আন্দোলনকে ঘিরে, বৈষম্য আন্দোলনের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার ফলাফল সরকার পতনে তারুণ্যের যে জয়যাত্রা, সেই জয়যাত্রার কারণে তারা গতকালকে 7ই আগস্ট সরকার গঠিত হয়েছে। সেই সরকার গঠনে 2 জন শিক্ষার্থীকে এখানে সরকারে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে, যে কারণে মূলত তারুণ্যের সাথে অভিজ্ঞতার সংমিশ্রণে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন যাত্রায় যে অভিযান শুরু হয়েছে, সেই অভিযানের অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন তরুণরা এগিয়ে আসছে রাষ্ট্রীয় কাজে সাহায্য করার জন্য। আজকে হচ্ছে 8ই আগস্ট, আজ শুক্রবার হলেও এই রাস্তা অত্যন্ত ব্যস্ত থাকে। এই ব্যস্ত রাস্তায় এইখানে মূলত স্কুলের যে শিশু কিশোরদের দায়িত্ব দেওয়া হয়নি, এখানে মূলত ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের আমরা দেখতে পাচ্ছি, ছেলেমেয়েদের। আমরা একটু কথা বলবো। রাস্তা অত্যন্ত ব্যস্ত। ভাই একটু সামনে দিকে যাই। ভাইয়া আসসালামু আলাইকুম, একটু কথা বলি। আমি দাঁড়াই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা তো রাস্তা কন্ট্রোল করছেন। গতকাল কোটা বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে শেখ হাসিনার সরকার পতনের পরে রাষ্ট্রীয়ভাবে যে সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, এখানে তরুণদের নিয়ে, অভিজ্ঞ লোকদের নিয়ে যে সরকার গঠিত হলো, এখানে ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠিত হলো। এই ব্যাপারে আপনাদের মতামত? প্রথমত এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। আর মতামত তো সর্বস্তরের নেওয়া উচিত। আর মতামত যদি আমরা যারা ছাত্র আছে তাদের থেকে না নিই, তাহলে আসলে মতামতের পূর্ণতা পায় না। আর এই পূর্ণতার জন্যই ছাত্রদের নেওয়া হয়েছে। আর আশা করি এখন থেকে, যেহেতু সর্বস্তরের মানুষেরই অবস্থান আছে, বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আশা করি একটা সুন্দর স্বাভাবিক বাংলাদেশ আমরা দেখতে পাবো। এবং আশা করি এই সরকার আমাদের অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি কিছু বলবেন? ভাই কিছু বলবেন? আচ্ছা, এখানে আপনারা জানেন যে 17 জন উপদেষ্টাকে নেওয়া হয়েছে, তার ভিতর 2 জন ছাত্র। 2 জনের ভিতর নাহিদ সাহেব ঢাকা ইউনিভার্সিটির, আর যে উনি ঢাকা ইউনিভার্সিটির 2 জনই ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, তো ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আপনারা জানেন বা আমরা জানি সকলে যে সারা বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলনে বিশেষ করে ইউনিভার্সিটির ছেলেরা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তা সেক্ষেত্রে এখানে 17 জনকে না নিয়ে যদি আরও কয়েকজন উপদেষ্টা নেওয়া হতো এবং সেখানে কয়েকজন ইউনিভার্সিটি লেভেলের ছেলেদের যদি আরও নেওয়া হতো 2-4 জন, তাতে কি কোনো ক্ষতি হতো? ব্যাপারটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে কিনা। প্রত্যেকটা পেশার বা প্রত্যেকটা বড় বড় খাতে যদি একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকে, তাহলে আমার মনে হয় উনি বাকি সবাইকে সমন্বয় করে কাজটা করতে পারবে। তো দরকার হচ্ছে একজন প্রত্যেক খাত থেকে, মানে যিনি নিজ নিজ খাতের বাকি সবার সাথে কমিউনিকেট করবে, ক্যাপাবিলিটি আছে, যার আপনার ওইরকমভাবে আছে, অবশ্যই একটু সামনে। না ঠিক আছে, বলেন। যার অবশ্যই ওইরকম পর্যায়ে ক্যাপাবিলিটি আছে, আমরা মনে করি যে ওকে দেওয়াটা উচিত। আমি বলতে চাচ্ছি যে ধরেন ঢাকা ইউনিভার্সিটির থেকে একজন নিল, চিটাগাং ইউনিভার্সিটি থেকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বা বরিশাল ইউনিভার্সিটি, এরকম কয়েকজন নিলে, 4-5 জন নিলে
জিনিসটাকে আরও সুন্দর হতো না? আমি আপনাদের কাছে মতামত জানতে চাচ্ছি। সুন্দর হওয়ার প্রেক্ষাপটটা হচ্ছে অন্যরকম। এখন যে সরকার হয়েছে বা যে ব্যবস্থাপনা আসছে, সেই ব্যবস্থাপনা থেকে হয়তো দেখা যাবে প্রত্যেক ভার্সিটির একজন করে প্রতিনিধি দিয়ে দিতে পারে ভবিষ্যতে, যে প্রত্যেক প্রতিনিধি হচ্ছে নাহিদ ভাইয়া বা অন্য যারা আছেন ব্যবস্থাপক, তাদের সাথে কথা বলবে, তারা হচ্ছে বাকি অ্যাকশন নিল, হয়ে গেল। কারণ আমি তো সবাইকে একসাথে নিতে পারবো না। আমি যদি চাই ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন নিচ্ছি, আবার যদি আমি জাহাঙ্গীরনগরে একজন নিই, তখন দেখা যাবে আরও কয়েকটা ভার্সিটি বলবো আমরা কি দোষ করছি, আমাদের তো নেওয়া উচিত, ঠিক না? এরকম। আপনারা কোন ইউনিভার্সিটিতে পড়েন? আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। ইস্ট ওয়েস্ট, আচ্ছা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আচ্ছা, আমরা এই যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি, এই দায়িত্ব পালন যেমন এই যে ট্রাফিকিং করা বা রাষ্ট্রীয়ভাবে রাস্তার ময়লা পরিষ্কার করা, এটাও একটা রাষ্ট্রীয় কাজের একটা অংশ। তা সেক্ষেত্রে আপনাদের এই অভিজ্ঞতা ভবিষ্যতে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে বা ভবিষ্যতে আপনাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে কতটা কার্যকর হবে বলে মনে করেন? আমরা বলতে গেলে সুনাগরিকের পরিচয় দিয়েছি অলরেডি। আমরা একটা স্বৈরাচারী সরকারের, হ্যাঁ বলেন, আপনি বলেন। আমরা অলরেডি সুনাগরিকের পরিচয় দিয়েছি অলরেডি। আমরা এই যে স্বৈরাচার সরকারকে পতন ঘটালাম, এটাও তো এক ধরনের রাষ্ট্রীয় কাজই বলা যায়। তারপরে যে আমরা ট্রাফিকিং করছি, এটা আমাদের দায়িত্ববোধ শেখাচ্ছে একদিনে। আর আমরা যখন দায়িত্ববোধ থাকবে, আপনি যেই পেশায় যান ওই পেশায় আপনি সফলতার দিকে যাবেন বলে আমরা আশা করি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনাদের এই যে অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হলো বাংলাদেশে, ভোট, ভাত, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে এলো দেশে, ভবিষ্যতে কি আমরা এই রকমের আবার শঙ্কা করতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে নতুন যারা সরকারে আসবে তারা আবার ঠিক একই রকমের হয়ে উঠবে? দেখা যায় আমরা তো ফিউচার বলতে পারি না, তো মাত্র উনি আসছে, দেখা যাক দেশের জন্য কি করে দেন, আমরা বলতে পারি যে আসলে কি করা যায়। যদি ওইরকম সিচুয়েশন দাঁড়ায় তাহলে আমরা ছাত্ররা আবার ওইটার জন্য প্রস্তুত আছি, সমস্যা নেই। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা। জি, আমরা কিছু ইউনিভার্সিটির ছেলেদের সাক্ষাৎকার নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা এখানে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করছে, সরকারকে সাহায্য সহযোগিতা করছে। দেশের নামকরা যে ইউনিভার্সিটিগুলো, সেখান থেকে তারা মূলত এই কাজে সহযোগিতা করছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের।